হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে কিশোর কিশোরীদের উপর অনলাইনের জগতের প্রভাব চিত্রায়নের জন্য মনোযোগ আকর্ষণ করছে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় 22 নং শ্লোকের আলোকে বর্তমান জগতের নেটফ্লিক্সিং সিরিজ বয়সন্ধি ভগবদ গীতার দৃষ্টিকোণ বা নেট জগতের সিরিজের বয়সন্ধি কিশোর কিশোরীদের উপর অনলাইন জগতের প্রভাবে চিত্রায়নের জন্য মনোযোগ আকর্ষণ করছে। কিন্তু এটি বিশেষভাবে অনুসন্ধান করে যে এই ধরনের অনলাইন পরিবেশ কিভাবে বিপজ্জনকভাবে ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আমি TIC সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে তিনটি বিষয়ের উপর উপস্থাপন করতে চাই: টিম অ্যাপ্লিকেশন এবং সংশোধন। অনলাইনের রেডিক্যালাইজেশনের থিম একটি জরুরি সামাজিক সমস্যা। ধর্মীয়, বর্ণবাদী বা লিঙ্গকেন্দ্রিক উগ্রবাদের চিত্রিত বিশেষ রূপটি প্রায় রাজনৈতিক অভিযুক্ত প্রচন্ড এবং সমালোচনার বিষয় হতে পারে। ভগবদ গীতার 18 অধ্যায় 22 নং শ্লোকে এই ধরনের বিকৃত ধারণাকে অজ্ঞতার মূঢ় জ্ঞান হিসাবে উল্লেখ করেছেন। এটি তখনই ঘটে যখন আমরা তথ্যের একটি অংশ গ্রহণ করি এবং একটি অনুপাতের বাইরে উড়িয়ে দিই, একটি অংশকে সম্পূর্ণরূপে দেখি এবং এর ফলে চরম পন্থাকে উৎসাহিত করি। এই সিরিজের রেডিক্যালাইজেশনের চিত্রায়নের তরুণ পুরুষদের লিঙ্গ এবং বর্ণের উপর ভিত্তি করে শত্রুতা তৈরির উপর দৃষ্টি নিবন্ধন করে নারী এবং প্রান্তিক জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও গল্পের কাহিনীতে একটি কিশোর ছেলের একটি মেয়েকে হত্যা করেছে, তো আমি এখানে সেই নির্দিষ্ট ঘটনার উপর নয়, বরং বৃহত্তর বিষয়টির উপর আলোকপাত করছি। অনলাইনের প্রচারে কিভাবে সমাজ বা যুব সমাজের উপর প্রভাব ফেলে এই তিনটি গুরুতর প্রভাব উত্থাপন করে। আজকের যুবকেরা এমন একটি বিকল্প জগতের মুখোমুখি হচ্ছে যা তাদের বাবা মা পুরোপুরি বুঝতে পারে না। বাবা মায়েদের তাদের সন্তানদের অনলাইনের কার্যকলাপ কতটা এবং কতক্ষণ ধরে পর্যবেক্ষণ করতে পারেন, এগুলো কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ প্রায় প্রশ্নগুলো। কেন ভার্চুয়াল জগতে প্রায় ভৌত জগতের চেয়ে বেশি প্রভাবশালী? আমি বিশ্বাস করি এর তিনটি মূল কারণ রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় 15 নং শ্লোকে সেখানে বর্ণনা করা হয়েছে বস্তুগত জগৎকে দুঃখালয়, দুঃখের স্থান হিসাবে বর্ণনা করে। আর এর অর্থ ওই নয় যে সবাই ক্রমাগত যন্ত্রণা ভোগ করে, তবে অনেকে গভীর অস্তিত্বগত অসন্তোষ অনুভব করে। যখন পারিবারিক জীবন, স্কুল এবং সমাজ সন্তুষ্ট করতে বা অনুপ্রাণিত করতে ব্যর্থ হয়, তখন অনলাইন জগৎ তার ক্রমাগত অভিনবত্ব এবং উদ্দীপনা সহ একটি লোভনীয় মুক্তি প্রদান করে দেয়। আমাকে লাভের পর বক্তৃতির যুগী মহান আত্মারা যারা কখনো এই ক্ষণস্থায়ী জগতে ফিরে আসেন না, যা দুঃখের পরিপূর্ণ, কারণ সর্বোচ্চ সিদ্ধি অর্জন করছেন তারা। যেহেতু এই জগৎ ক্ষণস্থায়ী, জগতের জন্ম, বার্ধক্য, রোগ, মৃত্যু, দুঃখে পরিপূর্ণ, তাই স্বাভাবিকভাবে যিনি সর্বোচ্চ সিদ্ধি অর্জন করেন, পরম গ্রহ কৃষ্ণলোক বা বৃন্দাবন, গোলক বৃন্দাবন যারা অর্জন করেন, তিনি ফিরে আসতে চান না। বৈদিক সাহিত্যে পরম গ্রহকে অব্যক্ত, অক্ষর এবং পরমাগতি হিসাবে বর্ণনা করা হয়েছে। ওটা হলো সেই গ্রহটি আমাদের জনদৃষ্টির বাইরে এবং এটি ব্যাখ্যা অতীত। তবে একটি সর্বোচ্চ লক্ষ্য মহাত্মাদের, মহান আত্মাদের গন্তব্য। মহাত্মারা উপলব্ধি প্রাপ্ত ভক্তদের কাছ থেকে দিব্য বার্তা গ্রহণ করেন এবং এইভাবে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় ভক্তিমূলক সেবা বিকাশ করেন এবং দিব্য সেবায় এতটা মগ্ন হয়ে পড়েন যেন তারা আর কোনো জড়জগতের বা জড়গ্রহের উন্নীত হতে চান না, এমনকি কোনো আধ্যাত্মিক গ্রহের স্থানান্তরিত হতে চান না। তারা কেবল কৃষ্ণ এবং কৃষ্ণের সান্নিধ্যে চান, আর কিছুই নয়। এটা সর্বোচ্চ জীবনের পরিপূর্ণতা। এই শ্লোকে বিশেষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ববাদী ভক্তদের উল্লেখ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় এই ভক্তরা জীবনের সর্বোচ্চ পরিপূর্ণতা অর্জন করেন। অন্য কথায় তারা হলেন পরমাত্মা। সাম্প্রতিক একটি কার্টুনের এই বিদ্রুপটি ধরা পড়েছে।
একজন লোক বলছেন যে গতকাল আমার ব্রডব্যান্ড বন্ধ ছিল, তাই আমি আমার পরিবারের সাথে সময় কাটিয়েছি। তারা ভালো মানুষ বলে মনে হচ্ছে। হাস্যকর এবং দুঃখজনক সংযোগ এবং বিচ্ছিন্নতা এখন স্বাভাবিক। ভৌত জগতের মতো ভার্চুয়াল জগতের আলো এবং অন্ধকার রয়েছে। এটি প্রদান করে সত্য, জ্ঞান, শিক্ষা, আধ্যাত্মিক বিষয়বস্তু। রাজস হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, বস্তুবাদ, কামুকতা। আর তামস হচ্ছে ঘৃণা, গোলামি, হিংসাত্মক বিষয়বস্তু, আদর্শিক মগজ ধুলাই করা। যদি কেউ সত্যেও হুচট খায় তবে তারা বৃদ্ধি পেতে পারে, কিন্তু যদি তারা তামসে নেমে যায় তবে পরিণতি ভয়াবহ হতে পারে। ভার্চুয়াল জগতে মনের ভালো এবং মন্দ উভয়ের জন্য ক্ষমতা প্রতিফলিত করে এবং বিপদগুলো অদৃশ্যতা, অ্যাক্সেস যোগ্যতা দ্বারা তীব্রতর হয়। এক মুহূর্তে একজন ব্যক্তি হয়তো একটি উৎসাহব্যঞ্জক আধ্যাত্মিক ভিডিও দেখছেন। এক ক্লিক করে তারা ঘৃণ্য বক্তব্যতা বা এবং লক্ষ্যবস্তু ভুল তথ্যে ডুবে আছেন। অন্ধকারে এই সূক্ষ্মভাবে নেমে যাওয়া আজকের মায়াবী শক্তিকে আরো ভয়ঙ্কর করে তোলে। শ্রীমদ্ ভগবদ্গীতার 16তম অধ্যায় বর্ণনা করেন যে কিভাবে চেতনাকে শত শত দিকে টেনে আনা যায় বা আনা যেতে পারে। ইন্টারনেট আক্ষরিক অর্থে একটি জাল, একটি ইচ্ছাকৃতভাবে আটকে রাখার জাল হয়ে উঠতে পারে। দ্রুত আনন্দের সন্ধানে কেউ মানসিক এবং দৈনিক বা নৈতিক অবক্ষয়ের মধ্যে পড়তে পারেন। এই বিপদ মোকাবিলা করার জন্য আমরা এসিটি সতর্কতা অর্থাৎ সীমাবদ্ধতা, অতিক্রান্ততা এবং সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করে 3 গুণের প্রতিক্রিয়ার পরামর্শ দিচ্ছি। পিতামাতা এবং যত্নশীলদের সতর্ক থাকতে হবে, কেবল অন্যদের সম্পর্কে না, অনলাইনের প্রভাবের প্রতি তাদের নিজস্ব এক্সপোজার সম্পর্কে। একটি শিশু বাড়িতে শারীরিকভাবে নিরাপদ থাকতে পারে, কিন্তু মানসিকভাবে সে বিধ্বস্ত হতে পারে। উপস্থিতি এবং ব্যস্ততার বিকল্প হিসাবে একটি শিশুকে একটি ডিভাইস দেওয়ার একটি কার্যকর দীর্ঘমেয়াদী সমাধান নয়। হ্যাঁ, জীবন কঠিন, কিন্তু অভিভাবকদের মধ্যে এই সূক্ষ্ম হুমকিগুলো প্রতি সর্বদা সতর্ক থাকা অন্তর্ভুক্ত। তাই শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 20 শ্লোকে বলছেন, কৃষ্ণ যেমন বলছেন সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেকে তাদের কর্তব্য পালন করা উচিত। আর এই দায়িত্ব অবহেলা করলে আমাদের পারিবারিক জীবন ভেঙ্গে জনক এর মতো রাজারা কেবল নির্ধারিত কর্তব্য পালনের মাধ্যমে তারা সিদ্ধি লাভ করেছিলেন। এতএব কেবলমাত্র সাধারণ মানুষকে শিক্ষিত করার জন্য তোমার কর্ম সম্পাদন করা উচিত। জনক এর মতো রাজারা সকলেই আত্ম উপলব্ধিকারী আত্মা ছিলেন। তারা ফলস্বরূপ বেদে বর্ণিত কর্তব্য পালনের জন্য তাদের কোনো বাধ্যবাধকতা নেই বা বাধ্যবাধকতা ছিল না। একটি ছোট্ট গল্পের মাধ্যমে সেই জনক রাজার একটি গল্প বলবো। একবার জনক রাজার দেশে 2 জন ব্রাহ্মণ পণ্ডিত তারা ভাবলো যে জনক রাজা তিনি এত আরাম আয়াসে আছেন, আর তাকে কিভাবে আত্মতত্ত্ববিদ বলা হয়। তারা মনে মনে চিন্তা করলেন। আবার 2 জন তারা একে অন্যের সাথে আলাপ আলোচনা করছেন, বলছেন যদি আমরা রাজাকে জিজ্ঞাসা করি, যদি কোনো তার বিপরীতে কোনো রাজা আমাদের উপর কোনো অত্যাচার করেন। তো সাহস করে 2 পণ্ডিত তারা গিয়ে রাজার কাছে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে একজন আত্মতত্ত্ববিদ? তখন তিনি বললেন, ঠিক আছে, আমি রাজা, আর আপনারা আমাকে এইরকম জিজ্ঞাসা করছেন। তখন তিনি কি বললেন, তার পাহারাদারকে বললেন, এই 2 জনকে বন্দি করে রাখো, আগামী কালকে সকালে ওনাদের বিচার হবে। তো তার মধ্যে যে খবর গেল আগামীকাল সকালে ওনাদের ফাঁসিতে ঝুলানো হবে। তখন তারা 2 জন খুব চিন্তিত ছিলেন, আর তাদেরকে সেই রাজপ্রাসাদে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল, রাজপ্রাসাদ বুক দেওয়া হয়েছিল। কিন্তু তাদের চিন্তা ছিল যে আগামীকাল সকালে আমাদের কি হতে যাচ্ছে। কিন্তু তারা এত আরাম আয়াস পাওয়ার পরেও তারা সেই দিন রাতে ঘুমাতে পারেনি। পরদিন সকালে যখন তাদেরকে রাজসভায় আনা হলো, রাজা জনক বললেন, আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি। 2টি গ্লাসে জল ভরা পূর্ণ, কিন্তু আপনাদের কাজটি হলো যে পুরো জনকপুর এই গ্লাস নিয়ে আপনারা ঘুরবেন যাতে পানি না পড়ে, আর কোথায় কোথায় যাবেন সেই দৃশ্যটা তিনি বলে দিলেন। তারপর তারা সকালে পরের দিন গেল এবং ঘুরে আসলো। তখন জনক রাজা এসে জিজ্ঞাসা করলেন, যখন আপনারা জনকপুর ঘুরলেন
তাহলে রাস্তার মধ্যে কি কি জিনিস দেখলেন? তারা বললো, না আমরা তো কিছুই দেখিনি, আমাদের মন ছিল এই গ্লাসের দিকে। তখন মহারাজ জনক তিনি বললেন, আপনারা দেখছেন আমি রাজবিলাসিতার মধ্যে আছি, কিন্তু আমার মন তো সেই রকম, আমি এইসব কিছুই দেখছি না। আমি দেখছি আমার আত্মা পরমাত্মা, আর আমি যা কিছু করছি সেটা হচ্ছে আমার কর্তব্য। আর আমি আমার এই যে জগতে রাজ অষ্টলেখা এইসব আমার স্থান নয়। তো এই তো উন্নত মানের জনকরা যা আত্ম উপলব্ধি করেছিলেন, আর তিনি দৃষ্টান্ত স্থাপনের জন্য সমস্ত নির্ধারিত কর্ম সম্পাদন করেছিলেন। জনক ছিলেন সীতার পিতা এবং ভগবান শ্রী রামচন্দ্রের শ্বশুর। ভগবানের একজন মহান ভক্ত হওয়া তিনি অতীন্দ্রিয়ভাবে অবস্থান করেছিলেন, কিন্তু তিনি মিথিলার ভারতের বিহার প্রদেশের একটি উপবিভাগ রাজা হওয়ার পর তাকে প্রজাদের নির্ধারিত কর্তব্য পালন করতে শেখাতে হয়েছিল। ভগবানের চিরন্তন বন্ধু ভগবানের কৃষ্ণ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, তবে তারা সাধারণ মানুষকে শেখানোর জন্য তারা লড়াই করেছিলেন। যেখানে ভালো যুক্তি ব্যর্থ হয় সেখানে হিংসা অপরিহার্য। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যুদ্ধ এড়াতে সর্বোত্তম প্রচেষ্টা করা হয়েছিল। এমনকি পরমেশ্বর ভগবান তিনিও চেয়েছিলেন যে অন্য পক্ষ যুদ্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তাই এই ধরনের সঠিক উদ্দেশ্য যুদ্ধের প্রয়োজন। যদি কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তির জগতের প্রতি কোনো আগ্রহ না রাখতে পারেন, তবুও তিনি জনসাধারণকে কিভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে কাজ করতে হয় তা শেখানোর জন্য কাজ করেন। কৃষ্ণ ভাবনামৃত অভিজ্ঞ ব্যক্তিরা এমনভাবে কাজ করতে পারেন যাতে অন্যরা অনুসরণ করে। এটি নিম্নলিখিত শ্লোকের ব্যাখ্যা করা হয়েছে, যদি আমরা সব কিছু পর্যবেক্ষণ করতে পারি না, কিছু সীমানা নির্ধারণ করতে হবে, প্রযুক্তিগত, দার্শনিক, সম্পর্কগত। ঠিক যেমন আমরা অপহরণকারীদের জন্য আমাদের ঘরের দরজা খোলা রাখবো না, তেমনি আমাদের ডিজিটাল দরজাও খোলা রাখা উচিত নয়। পিতামাতা নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো ভার্চুয়াল জগতে লুকিয়ে থাকা ঝুঁকি সম্পর্কে শিশুদের শিক্ষিত করা। গীতার 3য় অধ্যায় 40 থেকে 41 নং শ্লোক। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছিল। এই ধরনের নিয়ন্ত্রণ সশৃঙ্খলা, সংস্কৃতি বা সম্প্রদায়ের আরোপিত সীমানা থেকে আসতে পারে। এমনকি প্রযুক্তি প্রধান নির্বাহী কর্মকর্তারাও তাদের নিজস্ব শিশুদের স্ক্রিন টাইম সীমিত করেন। আমাদের কি সমানভাবে সতর্ক থাকা উচিত নয়? ভৌতিক জগতে সবাই ভার্চুয়াল জগতের তুলনা কম উত্তেজনাপূর্ণ মনে হয়। তাই আমাদের আরও গভীর কিছু প্রদান করতে হবে। আমাদের অবশ্যই শিশুদের তাদের অভ্যন্তরীণ ক্যাম্পাসের সাথে সংযুক্ত করতে হবে। তাদের হৃদয়ে দিব্য উপস্থিতি, প্রাণবন্ত ভক্তিমূলক কার্যকলাপের পরিপূর্ণ একটি আধ্যাত্মিক পুষ্টিকর পরিবেশ শিশুদের উচ্চতর আনন্দ স্বাদ গ্রহণে সহায়তা করতে পারেন। একটি ভার্চুয়াল পলায়নবাদকে কম আকর্ষণ করে তোলে। অধিক্রান্ত মানে শিকারের মানসিকতা এড়ানো। কেউ শিকার হওয়ার জন্য নির্ধারিত নয়। আমরা প্রত্যেকে ঈশ্বরের একটি মূল্যবান অংশ এবং তিনি চান আমরা বিজয়ী হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন অর্জুনকে উত্থান এবং জয়ী হতে অনুপ্রাণিত করতে, অন্যদের ঘৃণা করা নয়, বরং ধার্মিকতার পক্ষে দাঁড়ানোর মাধ্যমে। আর অতিক্রান্ত মানে কেবল এই পৃথিবী থেকে পালিয়ে যাওয়া নয়, এর অর্থ হলো উচ্চতর আধ্যাত্মিক চেতনা থেকে এই বিশ্বের সাথে জড়িত হওয়া। আমাদের প্রতিভা আগ্রহকে ইতিবাচক পরিবর্তন আনার জন্য দিব্য উপহার হিসাবে দেখা। যখন আমরা শিশুদের উদ্দেশ্যে বিশ্বাস এবং আশাবাদের সমৃদ্ধ জীবনের একটি দৃষ্টিভঙ্গি দেই, তখন ভার্চুয়াল জগতের প্রলোভনগুলো তুলনামূলকভাবে বেখাসে এবং বাজে বলে মনে হয়। সংক্ষেপে বলতে গেলে আমরা যে TIC শব্দটি ব্যবহার করছি, আসুন আমরা নিজেদের এবং আমাদের সন্তানদের বিজয়ী হতে সাহায্য করি। ভুক্তভোগী নয়, পরম বিজয়তার সেবা করে আধ্যাত্মিক উদ্দেশ্যে নিজ জীবনযাপন করে। ভগবদ্গীতার 18 অধ্যায়ের 22 নং শ্লোকে, যে জ্ঞানের মাধ্যমে কেবল সত্যের জ্ঞান ছাড়া সর্বোপরি এক ধরনের কর্মের প্রতি আসক্ত থাকে, যা খুবই তুচ্ছ, তাকে অন্ধকারের গুণে বলা হয়। সাধারণ মানুষ জ্ঞান সর্বদা অন্ধকার এবং অজ্ঞতার মধ্যে থাকে, কারণ শর্তাধীন জীবনে প্রতিটি অজ্ঞতার মধ্যে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি কর্তৃপক্ষ বা শাস্ত্রীয় আদেশের মাধ্যমে জ্ঞান বিকাশ করে না, তার জ্ঞান কেবল দেহের মধ্যে সীমাবদ্ধ। তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে কাজ করার বা বিষয়ের উদ্বিগ্ন নন। তার কাছে ঈশ্বরের অর্থ হলো জ্ঞান মানেই শারীরিক চাহিদা পূরণ। এই জ্ঞানের সাথে পরম সত্যের কোনো সম্পর্ক নেই। একটি কম বেশি সাধারণ প্রাণীদের জ্ঞানের মতো খাওয়া, ঘুমানো, রক্ষা করা এবং মিলনের জ্ঞান। এই জ্ঞানকে এখানে অন্ধকারের গুণ হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্য কথায়, এই দেহের বাইরে আত্মার সম্পর্ক জ্ঞানকে সত্যগুণ
জ্ঞান বলা হয়। জাগতিক যুক্তি মানসিক অনুমানের মাধ্যমে অনেক তত্ত্ব বা মতবাদ তৈরি করে। জ্ঞান আবেগ গুণের ফল। কেবল শরীরকে আরামদায়ক রাখার জন্য বা রাখার সাথে সম্পর্কিত জ্ঞানকে অজ্ঞতার গুণে বলা হয়। যে কর্ম নিয়ন্ত্রিত এবং আসক্তি ছাড়াই, প্রেম বা ঘৃণা ছাড়া এবং যা ফল কামনা ছাড়া সম্পাদিত হয় তাকে সত্যগুণী বলা হয়। তো সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা বিভাগের পরিপ্রেক্ষিতে শাস্ত্রের নির্ধারিত নিয়ন্ত্রিত কর্তব্যকর্ম বা কর্ম আসক্তি বা মালিকানা অধিকার ছাড়াই, তার কোনো প্রেম বা ঘৃণা ছাড়াই সম্পাদিত হয় এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য আত্মতৃপ্তি ছাড়াই কৃষ্ণ ভাবনামৃত সম্পাদিত হয়, তাকে শতগুণী কর্ম বলা হয়। কিন্তু যিনি যে কর্ম বা তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য প্রচুর প্রচেষ্টার সাথে সম্পাদিত হয় এবং মিথ্যা অহংকার থেকে উদ্ভূত, তাকে রজনী গন্ধি কর্ম বলা হয়। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকে আমাদের এই শ্লোকের এখানে কথা থেকে বিশ্রাম গ্রহণ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনি মন্তব্য কমেন্ট করবেন এবং আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছেও ভিডিওটি শেয়ার করবেন।